হ্যালো বন্ধুগণ, আমরা ঘুরে নিলাম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমার একটি বন্ধু কল দিয়েছিল বিকালবেলা, বললো যে তোর এখানে থেকে যাব। ও বাড়ি থেকে আসতেছে দিল্লিতে, এখান থেকে যাবে রাজস্থানে। তা বললো যে একদিন থেকে তারপরে যাব। তো এখন এসে গেল, তা রুমের জন্য বললো কি নিব। তা বললাম ঠান্ডা নেই, কারণ এখন অনেক গরম। তারপর আমরা সকাল সকাল হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমার বন্ধু আছে, তাই আজকে দুইজন যাইতেছি ঘুরতে। অমিত সরকারের ফ্রেন্ডসে আমরা দুইজন যাবো আজকে একটু ঘুরতে, ঘোরাঘুরি করবো। তোমরা দেখতে থাকো, একটু তোমাদের জায়গা দেখাবো কোথায় ঘুরতে যাই। তারপর দুইজন মিলে বেরিয়ে পড়লাম। আমরা বাইক দিয়ে যাচ্ছি আর ভিডিও বানাচ্ছি, খুব ভালো লাগতেছে। অনেক দিন পরে দেখা হলো বন্ধুটার সাথে। রাস্তা দিয়ে যাইতেছি আর বন্ধুর সাথে দিয়ে একটা কথা বললাম, পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। তারপর অবশেষে এসে গেলাম লোটাস টেম্পল, দেখতে পাচ্ছ এই পাশে একটা লেফট সাইডে একটা গলি আছে, এই গলি দিয়ে আমরা যাব। তারপরে বললাম যে যাবো যখন ভিতরে, তারপরে কিছু খেয়ে নিই। তারপরে এই দোকানটাতে বসে বললাম, তারপরে আমরা রাজমা চাওয়াল খেয়ে নিব। এখন খাওয়া দাওয়া করার পরে তারপরে আমরা ভিতরে যাব, কারণ খালি পেটে ঘোরাঘুরি ভালো লাগবে না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে। তারপর বাইক নিয়ে এসেছি, কারণ বাইকটা পার্কিং করতে লাগবে। এখানে পার্কিং এর খুঁজে পেলাম, তারপরে বাইকটাকে আমরা পার্কিং করলাম। এখানে লক লাগিয়ে দিব, কারণ হেলমেট যদি আবার হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, লকটা লাগানো আমার জরুরি। কারণ লকটা লাগিয়ে গেলে তারপর আর অসুবিধা থাকবে না। লকটা লাগিয়ে দিলাম। এখন আমরা ভিতরের দিকে যাব। হ্যালো গাইস, আজকে আমরা একটু ঘোরাঘুরি করবো। আমি আর অমিত সরকার আসলাম লোটাস টেম্পলে, দেখো তোমরা। তারপর বাইরে গেটের সামনে দেখি অনেক চশমার দোকান রয়েছে। তারপরে ভাবলাম যে একটি চশমা নিয়ে নিই, কারণ ভিতরে যাব যখন দুই একটা তো ফটো একটু স্টাইল করে উঠতে লাগবে। তারপরে একটা চয়েস করলাম, দেখলাম যে ভালোই লাগতেছে। চোখে চশমা দিয়ে কেমন লাগতেছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও। এই তো আমরা এসে গেলাম লোটাস টেম্পলে, আমরা এন্ট্রি করলাম। যাবো একটু ঘোরাঘুরি করবো আজকে। এই এরিয়াটা খুব সুন্দর, এখানে ফ্যামিলি নিয়ে আসার জন্য সবথেকে বেটার জায়গা আমার মনে হয়। বেশ সুন্দর আসলাম একটু সবুজ, আজকে করেছি আমরা নেচার এখানে খুব মানে ভালো আর কি, ঘোরাঘুরি করার জন্য, বসে থাকার জন্য। বিকালবেলার যে দৃশ্যটা রয়েছে খুব সুন্দর। তো আসলাম, এখানে যে সাইডে ফুল গাছগুলো রয়েছে অনেকটাই সুন্দর। অনেক লোক আসছে এখানে। তারপরে বন্ধুকে বললাম তুই একটু সামনের দিকে যা, তোকে একটু দেখাই। বললাম একটু পোজ দিতে, তাই এখানে দুই একটা ফটো ক্লিক করে নিলাম আমরা। জায়গাটা দেখালাম না আপনাদের। আমাকে দাও আর পিছনে এরকম করে পাবলিক প্লেসে এর আগে ভিডিও বানাই নেই, তো বানাইতেছি। কেমন হলো বন্ধুরা, ভিডিওটাতে লাইক দেবে, কমেন্ট করে জানাবে। আজকে আরও একটি জায়গায় যাওয়ার কথা আছে, যদি বন্ধুটার সময় থাকে তাহলে যাব, আর যদি না থাকে ওর বিকালের দিকে ট্রেন আছে। দেখতে থাকো তোমরা। ভিতরে এখন যাব, দেখি ভিতরে কি আছে ভিতরে। তবে এখানে যে গরম রয়েছে অনেক অনেক প্রচণ্ড গরম। এখন আসলাম লোটাস টেম্পলের সামনে, এখানে যে ভিতরে যাবো, ভিতরে যাওয়ার জন্য সবাই চপ্পল পরে যেতেছে। এখানে নিয়মটা এরকম, এখানে আমরা এই ব্যাগটা নিয়েছি, তারপরে এখানে আমরা চপ্পলটা রাখবো আমার কলেক। আমরা যাইতেছি ভিতরে। আমি কার রাখনা এখন আমাদের চপ্পল দুইটা ওইখানে জমা করবো, জমা করে তারপরে যাবো। দেখুন কত সুন্দর ফুল, বেশ সুন্দর। বাবা জায়গাটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবেন। আর এই জায়গাতে কে কে এর আগে এসেছেন আমাকে কমেন্ট করবেন প্লিজ। আমার তো জায়গাটি খুব মজা লাগতেছে।
এখানে লেখা রয়েছে प्लीज डिपॉजिट योर शूज हियर कृपया जूते चप्पल यहाँ जमा करें। এখানে জুতোগুলো যে যে নিয়ে আসছে যা যা জুতো এখানে জমা করবে। কোনো টোকেন নাম্বার আছে নাকি? জমা করছে। অমিত সরকার এখানে বসে বললো জুতা জমা করার জন্য টোকেন নাম্বার নিবে। আমাদের জুতা এখন আমরা জমা করে দিলাম, টোকেন নাম্বারটা নিয়ে নিলাম। তারপরে এখন আমরা উপরে যাব। হ্যালো বন্ধুগণ, আজকের আমার ভিডিওটা কেমন হলো তোমরা সবাই কমেন্ট করবে। আমি জানি না ভিডিওগুলো কেমন হয়, কেমন ভালো হয় কি না কেমন, তারা প্লিজ কমেন্ট করবেন। যদি ভালো হয় তাহলে আমি পরবর্তীতে আরও ভিডিও বানাবো। আজকে যদিও লোকজন এখানে কম, কারণ আমরা এই দিনে আসছি, এখানে মানে তেমন কোনো ফেস্টিভ্যাল বা এমন কিছু নেই, তবু অনেক লোক, কারণ এটা সবসময় লোক থাকে এখানে, কারণ জায়গাটা খুবই সুন্দর। আর চারদিকে এখানে নীল পানিগুলো দেখা যায়, দূর থেকে অনেক ভালো লাগে। কাছে আসলাম, এখান থেকে ভালো লাগতেছে। বন্ধুগণ, এডিট তো ভালো করতে পারি না, একটু ফিল্টার লাগাইছি তো নীল পানিটা একটু সাদা সাদা হয়ে গেছে। রাগ করলা? মানুষগুলো অনেক ফটো উঠতেছে। এখন আমি আর কি করি, আমি স্টার নিয়ে একা একা একটু এদিক সেদিক দেখাই দিচ্ছি, কারণ অমিত ফটো উঠতে ভালো পায় না তেমন একটা। এখন একটু ঘোরাঘুরি তো করলাম নিচের দিকে, এখন উপরে যাব। উপরে যে মাঝখানে এরিয়াটা রয়েছে ওর ভিতরে যাব। তো বন্ধুটি বললো চল আর দুই একটা ফটো উঠি, তা বললাম, বলার পরে তারপরে দুই একটা ফটো উঠলাম। বন্ধুগণ, কষ্ট করে হলে একটি লাইক দিবেন। নিচে এখানে অনেক মানুষ বসে আছে, আমরা একটু বসেছিলাম, তারপরে বললাম যে চল এখন উপরে যাই, কারণ গার্ড যাইতে বলতেছে অনেকে উপরে যাওয়ার জন্য। তারপরে এখানে দেখেন এইগুলো কত সুন্দর, আগের এটা রানিং 2026-এর ক্যালেন্ডার। তারপরে কিছু পুরনো বই রয়েছে এখানে, দেখাবো আপনাদের। এখানে দেখেন অনেক পুরনো। এখানে ভিতরে গেছিলাম, কিন্তু ভিতরে ভিডিও বা ফটো করতে দেয় না, তার জন্য করা হয়নি। চপ্পলগুলো জমা করেছিলাম, টোকেন দিয়ে চপ্পলগুলো পরে নিলাম। এখন আমরা বেরোইতেছি এখান থেকে, এখন আমরা চলে যাব আর কি। এখান থেকে অনেক ঘোরাঘুরি হয়ে গেল, আর টাইমও নেই বিকালের দিকে, কারণ অমিত চলে যাবে। হ্যালো বন্ধুগণ, আমরা ঘুরে নিলাম, অনেকটাই ঘুরলাম। এখন বাইরে এসে দেখি খুব সুন্দর সুন্দর পুতুলগুলো দেখে ভালো লাগলো। এখন আমি যাব আমার বাইকের কাছে, বাইকটা নিব, তারপর যাব। তার আগে আমরা কিছু ঠান্ডা খেয়ে নিব। ব্যাগটা খুলে নে 44-20 है ना पिन, একাই না একবার পিছনে তোটা। বাস সাইডে রাখ বা পিছনে দে, তাও হবে। और गेट पर उतार देना दिल्ली घाट स्टेशन, रेलवे स्टेशन। हाँ ঠিক আছে তাহলে, হ্যাঁ হবে তাহলে। তারপর বন্ধুটা যাওয়ার সময় হলো, অনলাইন থেকে একটি টোটো বুক করলাম, বুক করার পর তারপর বন্ধুকে উঠাই দিলাম। বাই বাই, টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।